এনার নাম মৌমিতা দেবনাথ। আরজি কর মেডিকেল কলেজে অনেক আশা নিয়ে তিনি পড়ছিলেন এবং সেখানে তিনি ওনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিটা কমপ্লিট করেছেন আরজি কর মেডিকেল কলেজ, কলকাতা। 8ই আগস্ট ওনার জীবনে ঘটে যায় এক বিরাট ঘটনা। যে ঘটনার পরে ওনার আর জীবনটাই থাকলো না। 9 আগস্ট সকালবেলা ওনার দেহ উদ্ধার হলো আরজি কর মেডিকেল কলেজ থেকে। এত নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এটা অমানবিক এবং পাশবিক, হিংস্র বর্বরতার পরিচয়। 9 তারিখের পর ধরা পড়ল সঞ্জয় কর নামে এক ব্যক্তি, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত। শোনা গেছে যে অনেক হসপিটালের সঙ্গে তার যোগাযোগ, হসপিটালে দালাল হয়ে কাজ করেন। যারা সিট পায় না সরকারি হসপিটালে, তাদের পয়সা দিয়ে সিটের ব্যবস্থা করে দেন। এই আরজি কর মেডিকেল কলেজের সামনেই তার পোস্টিং ছিল। সেই পোস্টিংয়ের মারফতেই তার ওখানে আসা যাওয়া পরিচয়। কিন্তু কী করে ডক্টর মৌমিতা দেবনাথ ওই ছেলেটির শিকার হয়ে গেল, সেই রহস্যটি রয়েছে এখনো পর্যন্ত অজানা। যে মেয়েটি এত আশা নিয়ে সেখানে পড়াশোনা করেছে, তাকে সেখানে ধর্ষণ করে তার দেহটাকে শেষ করে তাকে জীবনটাকে অন্ত করে সেখানে ফেলে দিল। কী ধরনের মানুষ এগুলো? এটা কি আদৌ মানুষ, না মানুষের বাইরে? কখনো ভেবেছে যে জীবনটাকে তারা নিল, সেই জীবনটাকে তারা ফিরিয়ে দিতে পারবে সেই মেয়েটির মা বাবাকে জীবনটা ফিরিয়ে দিতে? পারবে না, তাই তো? আর এই ধরনের খুনিগুলো কি করে ভাবে যে মেয়েটির জীবনটি শেষ করে দিয়ে, তাকে খুন করে দিয়ে তারা বেঁচে যাবে? এত সহজ কেন? তারা কি দিল্লির সেই হত্যাকাণ্ড থেকে শেখেনি? কী করে তাদেরকে শাস্তি দেওয়া হলো, কী করে তাদের ফাঁসি দেওয়া হলো? তারা কী করে ভাবে যে এত বড় একটা কাণ্ড করে, এত বড় একটা খুন করে, ধর্ষণ করে তারা বেঁচে যাবে? কী করে ভাবে? শুধু জীবন নষ্ট করলো একজনের না, জীবন নষ্ট হলো তার মা বাবার, জীবন নষ্ট হলো নিজের এবং নিজের পরিবারের, সবার জীবন নষ্ট করল। কি পেল সে খুনটা করে? কখনো কি সে ভেবেছে? কখনো ভেবেনি। এই ধরনের মানুষদের রাস্তার সামনে এসে গুলি করে শেষ করে এনকাউন্টার করে দেওয়া উচিত, পাবলিকলি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। এই ধরনের মানুষের বেঁচে থাকার অধিকার নাই। এগুলো মানুষ নয়, মানুষের নয়, পশু ও মানুষ।